পুলিশের মধ্যে যে অপরাধ স্বর্গ গড়ে ওঠার একটা প্রবণতা আমরা সবসময় দেখছি এবং সাম্প্রতিককালে আরও বেশি, সাম্প্রতিক মানে গত 17 বছর বা 16 বছরে এটি তদন্ত কারা করবে? এই আমরা দেখছি পুলিশ সদস্যদের অপরাধের তদন্ত পুলিশেরাই করেন, সেখানে প্রভাবিত হওয়ার বিষয় থাকে বা আরও অনেক কিছু হয়। এ বিষয়ে মানে আসলে কি বলা হয়েছে? এটা যেটা মানে যে দাবিটা উঠেছে যে যারা দায়ী তদন্তটা অন্যরা করবে, ডেফিনেটলি এটা খুব একটা আইডিয়াল সিচুয়েশন। তো সেটা শুধু যেটা আমি অন্যরা মানে কিভাবে কোনো ফরম্যাট দেওয়া হয়েছে? ধরেন একটা কমিশনই করলো, যারা তারা এক্সপার্ট তদন্ত এক্সপার্টদের নিয়ে একটা কমিশন, একটা কমিটি করলো বা কমিশন করলো সারা জেলাতে, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা আসবে সেটা তারা করবে, যেটা এখনো করার প্রভিশন আছে। আমি বললাম যে প্রত্যেকটা জিনিস প্রভিশন আছে। আপনি পুলিশের বিরুদ্ধে আপনি যে কোনো কোর্টেও যদি অভিযোগ করেন, কোর্ট কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারে উইথ দ্য ম্যাজিস্ট্রেট। সেটা করতে পারে ইন্ডিভিজুয়ালি কেউ অভিযোগ করলে, কিন্তু ফর্মাল কোনো বডি আছে কিনা? যদি ফর্মাল বডির কাছেও তো কাউকে না কাউকে অভিযোগটা করতে হবে, অভিযোগ ছাড়া তো আপনি সেটা তো নেই এখন পর্যন্ত। না কেউ করে না হয়তো, বাট তারপরে যেটা বলতে চাচ্ছি যে যেটা আমাদের বডি সংস্থা, আমি সেটা বলছি যে বডি বা সংস্থা আপনি বানান, তৈরি করেন, এইটা কিন্তু বডি সংস্থা আছে। আমি যে বলছি কোর্টের অথরিটি আছে, কোর্ট যদি মনে করে 2জন 3জন ম্যাজিস্ট্রেট দিয়ে জুডিশিয়াল ইনকোয়ারি করতে পারে, পুলিশ ইনকোয়ারি করে কোর্ট মনে করলে সেটা হবে না। তার মনে আমি যদি কোনো এখতিয়ারটাই থাকবে না। আচ্ছা, যেটা বলছি ক্ষেত্র বিশেষ আরটা হলো যেটা মানে যেটা বলছে রাজনৈতিক সংস্কার হলে তো সবই হয়ে যায়। এখন রাজনীতি হলো একটা মানে ব্যাপক জিনিস, সেইখানে পুলিশ হলো একটা ছোট্ট সেগমেন্ট। হ্যাঁ, আপনি যদি মাথা ভালো হয়ে যায়, আপনার আঙুল অটোমেটিক ভালো হয়ে যায়, আপনার আঙুল চলবে না, তখন ওটা হতে পারে ভালো। কিন্তু আমাদের যেটা ভাষা হলো যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি যে সাইদ সাহেব ভালো হলে সমস্যার সমাধান হয়ে যেত, পান্না ভালো হলে সমস্যার সমাধান হয়ে যেত, আমরা অপরের ঘাড়ে দাসটা চাপি দিয়ে করছি। আমাদের ইয়েটা হলো যে আমরা কতটুকু ভালো হতে পারি, তো আমরা কতটুকু, ওনারা যা খারাপ করে করুক, অন্তত আমরা আমাদেরটুকু ভালো করার চেষ্টা করতে। সেটার জন্য আপনার পুলিশের যেটা বিদ্যমান আইনেই আপনি পুলিশ চাইলেও অন্যায় করতে পারবে না, আইনে নাই রে ভাই। এটা আটক করা, গ্রেপ্তার করা, মানুষ মারা, আমি তো দায়বদ্ধ করছি না কাউকে। এক আরেকটা জিনিস যেটা বললেন যে এরশাদ সাহেবের সময় যে এটা করেছিলেন ভালো, তো উনি বোধহয় তার আগে একটু ভুলে গেছেন। সংস্কার যা কিছু হয়েছিল জিয়াউর রহমান সাহেবের 3.5 বছরই হয়েছিল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। আর মিলিটারি রুলও আমাদের 111 দেখেছি আমরা, তো শুরুটা ভালোই হয়, পরে একটা সময় যে তারাও তো তাদের জন্য তো বিতর্ক উঠে গেছে। আমার কথাটা হলো যে যিনি দায়িত্বটা পালন করবেন, আপনি যাকে খুশি তাকে দেন। এখন উনি বলছেন যেটা ওনা না, মানে যেটা দাবি উঠেছে যে পুলিশের বিরুদ্ধে তদন্তটা পুলিশের অন্য কেউ করে, আমরা এগ্রি করি, প্রপার হবে। সেটি তো এই সুপারিশ আসেনি। আসে তো বিচার বিভাগের তদন্ত ক্ষেত্রে এসছে, বিচার বিভাগ যেটা করেছে পুলিশের ক্ষেত্রে আসে নাই। আমার দুইটা পদ শেষ করেন। তাহলে যে ডিসি সাহেব বা যে ম্যাজিস্ট্রেট সাহেব ভুল করলো, সেটা ইনকোয়ারি কি তাহলে অন্যরা করবে নাকি ওই ম্যাজিস্ট্রেটই করবে? নাম্বার 1, যে কোর্ট জানার সত্ত্বেও একটা নিরপরাধ ভিকটিমকে জেনে শুনে রিমান্ডে দিল, তাই সে যে ভুলটা করলো, সে যে অন্যায়টা করলো, এটা অন্যায়, জেনে শুনে করা মানে অন্যায়। সে অন্যায় তদন্তটা কি ওই কোর্টই হায়ার কোর্ট করবে নাকি অন্য কোনো করবে, এটা ক্লিয়ার হওয়া দরকার। তাহলে যদি এরকম হয় যে অল পাবলিক সার্ভেন্টস যারাই এটা অপরাধটা করবে, ওই সেক্টর বাদ দিয়ে, ওই শাখা বাদ দিয়ে অন্য কোনো তদন্ত করবে, ফার্স্ট ক্লাস, একটা আইডিয়াল সিচুয়েশন হবে।